নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। সকাল এখন 8টা বাজে। আজ 1 জানুয়ারি 2023। সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সকালে ঠান্ডাটা বেশ, চলো সকালবেলায় নিজের জন্য চা বানিয়ে নিই। আদা দিয়ে স্ট্রং চাটা খেলে সকালটা বেশ তরতাজা লাগে। হ্যালো বন্ধুরা, দিস ইজ মাই ব্র্যান্ড নিউ ব্লগ চ্যানেল। চ্যানেলটা নিউ নয়, অনেক বছর আগে ক্রিয়েট করা, কিন্তু এই যে ব্লগ ভিডিও এটা নিউ। সত্যি বলতে ব্লগ করার ইচ্ছে ছিল আমার অনেক দিন আগে থেকে, কিন্তু ইচ্ছা থাকলেও একটু ভয় পাচ্ছিলাম। মানে আমি টোটালি ইন্ট্রোভার্ট মেয়ে, তো কি বলবো, কি শ্যুট করব, তোমাদের কি দেখাবো, এইসব ভয়ে আমি সবসময় নিজেকে এক্সকিউজ দিচ্ছিলাম। কাল করব, পরশু করব, ওকেশানে করব, বার্থডে করব। সো ফাইনালি দিস ইজ মাই ফার্স্ট ব্লগ ভিডিও। তো যখনই আমি কারোর ব্লগ দেখতাম তো মনে হতো যে একটা ব্লগ করতে অনেক লাইট সেট আপ অনেক কিছুই লাগে, তো এগুলো ছাড়া কি করে করব। কিন্তু এখন করতে পারবো, আর এগুলোরও জোগাড় হয়ে যাবে। কিভাবে জানো? শুধু তোমাদের সাপোর্টে। ব্লগটাকে সবাই লাইক করে দাও আর কমেন্ট না করে কোথাও যাবে। এটা আমার ফার্স্ট ভিডিও, তো কোথাও যদি খামতি লেগে থাকে বা কোথাও কিছু সাজেস্ট করতে যাও যে এভাবে নয় ওভাবে করো, তো প্লিজ কমেন্টে বলো আর ভিডিওটাকে শেয়ার করে দিও। চলো এবারে নিচে যাওয়া যাক। এই দেখো আমার কৃষ্ণ ঠাকুর। আমি যেটুকু আঁকতে পারি সেটুকু দিয়ে অনেক চেষ্টা করেছি কৃষ্ণ ঠাকুরটাকে আঁকার, কিন্তু যতবারই আমি ঠোঁটটা আঁকতে যাই ততবারই ভুল হয়ে যায়। প্রায় 3 থেকে 4 বার আমি চেষ্টা করেছি কৃষ্ণ ঠাকুরের ঠোঁটটা আঁকতে, কিন্তু হলো আর না। তাই ভাবলাম থাক, আমার কৃষ্ণ ঠাকুরটা ঠোঁট ছাড়াই থাক। অনেক বেলা হয়ে গিয়েছে, ছাদে এসেছি জামা কাপড় মেলতে। চলো তোমাদের একটু ছাদটা ঘুরে দেখায়। এই দেখো গাঁদা ফুলগুলো কত বড় বড় হয়েছে, অনেক গাঁদা ফুল হয়েছে বছরে। আর এদিকে দেখো কি করেছে, কাঠবেড়ালি পুরো গাঁদা ফুলের পাপড়িগুলো সব খেয়েছে আর চারিদিকে ফেলে ফেলে ছড়িয়েছে। এই যে ডালিম গাছটা আছে না, এই ডালিম গাছটা প্রচুর ডালিমের ফুল ধরেছে। দেখো একটা হয়ে আছে, কিন্তু একটাও ডালিম হয়নি, শুধু ফুলগুলো হয় আর ঝরে পড়ে যায়। তোমাদের একটা জিনিস দেখায়, দেখো ওই যে দেখতে পাচ্ছ কি হয়ে আছে, একটা বড় লাউ না, একদম রাস্তার উপরে হয়ে আছে। মানে কেউ যদি সাইকেলে করে যায় লাউটায় হাত ঠেকে যায়। এই লঙ্কা গাছ কত লঙ্কা হয়েছিল, এখনও লঙ্কা হয়ে আছে, দেখো কত লঙ্কা হয়ে আছে, গাছ ভর্তি লঙ্কা হয়ে আছে। চলো এবার নিচে যাই, গিয়ে দেখি অনেক দিন পর আজ মা রান্না করছে। মা আসলে অসুস্থ ছিল, তাই অনেক দিন রান্না করতে পারেনি, একটু মাকে গিয়ে হেল্প করি। আজ লাঞ্চে হয়েছে ভাত, বিট গাজর ভাজা, আর এটা হচ্ছে লাউ দিয়ে নিম পাতার তিতো। মা 1 জানুয়ারি হোক বা পয়লা বৈশাখ হোক তিতোটা করবেই। এদিকে রয়েছে মাছের ঝোল আর চিকেন। প্রায় 1 মাস পরে মা আজকে চিকেন বানালো। 1 মাস পরে মায়ের হাতের চিকেন খেয়ে খুব ভালো লাগছে, অনেক দিন ধরে খাইনি, খুব মিস করছিলাম এই চিকেনটা। লাঞ্চ হয়ে গিয়েছে, এবার একটু হাতে মেহেন্দি করতে বসেছি। আমি একদমই মেহেন্দি করতে পারি না, এটা অনেক নিখুঁত কাজ করতে হয়, তো যেটুকু পারি সেটুকু চেষ্টা করছি। এবারে বিকালবেলা একটু ঘুরতে যাব, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার কথা আছে, তো যাওয়া যাক। বাড়িতে এসে ফ্রেশ হয়ে গিয়েছি। তো আজকে তো আমি খুব তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, যাওয়ার সময় খুব লেট হয়ে গিয়েছিল। তো আমি গিয়ে দেখছি যে আমার ব্যাগে ফোনটা নেই। আমি তো খুব শিওর ছিলাম যে আমি তো সব কিছু গুছিয়েই নিয়ে গিয়েছিলাম দেখে। আমি ভাবছিলাম তাহলে কি আমার ফোনটা অটোতেই পড়ে গেল, তার মানে আমি 1 জানুয়ারির দিনই আমার ফোনটাকে হারালাম। তো ওটাই ভেবেছি যে, কারণ আমি পুরো শিওর ছিলাম যে আমি ফোনটা একদম নিয়েছিলাম। তো আমি একটু মন খারাপ ছিল, কিন্তু কী করবো, 1 জানুয়ারি, তো সবার সাথে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছি, তো সেই জন্য ভাবলাম যে থাক, এখন আর তো মনে দুঃখ করে লাভ নেই, পরে দেখা যাবে। তো ঘুরে টুরে আমি যখন বাড়ি এলাম, এসে দেখি আমি ড্রয়ারের উপরেই ফোনটা রেখে চলে গিয়েছিলাম। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে 1 জানুয়ারি আবার আজকে আমার ফার্স্ট ব্লগ, তা সেই দিনই আমি ফোনটা হারিয়ে ফেললাম। রাতের খাবারটা এবার বানিয়ে নেব। তো আজকে হবে লাউয়ের তরকারি আর রুটি। কড়াইতে প্রথমে একটু কালো জিরে, তেজপাতা আর লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরেতে ঢেলে দেবো আলু, একটু নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো লাউগুলো। এবার লাউ থেকে একটু জল বেরোনোর পরে, জলটা শুকিয়ে এলে তখন অন্য মশলাগুলো দিয়ে তরকারিটা একটু ভালো করে কষিয়ে নেব। হয়ে এসেছে এবার লাউয়ের তরকারি। এবার একটু রুটিগুলো করে নিই। এখানে আমি দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোগুলো দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে চেড়ে নেব।
নিয়ে একটু কষানো হয়ে গেলে মশলাগুলো দিয়ে লঙ্কা হলুদ অন্যান্য মশলাগুলো দিয়ে এতে দিয়ে দেবো ধনেপাতা। এটা একটা ধনেপাতার চাটনি টাইপের, খেতে খুব ভালো লাগে, রুটি টুটি দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে। রান্না প্রায় শেষ হয়ে এসেছে, এবারে ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের আরও একবার জানাই হ্যাপি নিউ ইয়ার। সারা বছরটা যেন তোমাদের খুব ভালো কাটে আর খুব আনন্দে কাটে।